অনেক অলৌকিক ঘটনা এই গাছকে ঘিরে এবং এই মন্দিরকে ঘিরে রয়েছে। তেমন চণ্ডী মায়ের মন্দির চণ্ডীতলা, এখানে গত সপ্তাহে একটি অলৌকিক ঘটনা ঘটেছে, যেটি এখানকার যারা দায়িত্বরত রয়েছে তারা জানিয়েছিলেন যে এই চণ্ডী মায়ের যে মন্দিরটি রয়েছে সে মন্দিরের এরিয়ায় কোনো একজন মেয়ে তিনি জুতা নিয়ে প্রবেশ করেছিলেন। তারপরে তারা বলছেন যে চণ্ডীমা নিজেই তাকে ধাক্কা দিয়ে কিংবা লাথি মেরে ফেলে দিয়েছিল। তারপরে তিনি জ্ঞান হারিয়েছিলেন। তারপর তাকে ধরাধরি করে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই কিন্তু আসলে এখানকার মানুষরা জানিয়েছিলেন। এবং আমরা এই গাছ সম্পর্কে জানতে চেয়েছিলাম যে এই গাছের বয়স কত হতে পারে। তারা জানিয়েছিলেন যে 200 বছরের উপরে হবে এই গাছের বয়স। এই গাছটি কিন্তু একসময় উঠিয়ে দেওয়ার কথা ছিল এবং তারা বলছিলেন যে এই গাছ উঠিয়ে দেওয়ার জন্য প্রশাসনের কর্মকর্তারা এসেছিলেন। যারাই এই গাছ উঠাতে এসেছিলেন তারা কিন্তু বাধাগ্রস্ত হয়েছেন এবং এই গাছ শেষ পর্যন্ত উঠাতে পারেনি। এরপর থেকেই তারা এখানে পুজো দিয়ে আসছেন। আমরা দেখছি যে এখানে স্থানীয় যিনি সংসদ সদস্য রয়েছেন তারা জানিয়েছিলেন তারই উদ্যোগে এই মন্দিরের কাজ সম্পূর্ণ করা হবে এবং এই মন্দিরের কাজ কিন্তু চলমান রয়েছে। অনেক অলৌকিক ঘটনা এই গাছকে ঘিরে এবং এই মন্দিরকে ঘিরে রয়েছে। যেমনটা জানিয়েছিলেন যে এখানে শুধু হিন্দু ধর্ম অবলম্বীরাই এখানে আসেন না, মুসলমান ধর্ম অবলম্বীরাও এখানে আসেন এবং তারা দুধকলা দেন, দুধকলা দিয়ে এখানে চলে যান এবং অনেক মানত তারা এখানে করে থাকেন এবং মানত করলে সেটা পূরণ হয়, এমনটাই কিন্তু তারা জানিয়েছিলেন। কিন্তু এর সত্যতা আমরা যদিও এখনও দেখিনি। আসলে আমরা শুনেছিলাম স্থানীয় যারা এখানে রয়েছেন তারা এই বিষয়টি জানিয়েছিলেন। সে চণ্ডী মায়ের বিষয়টি আমরা জানার চেষ্টা করেছিলাম যে আসলে চণ্ডী মায়ের ইতিহাসটা কি। এখানকার যারা দায়িত্বরত রয়েছে তারা জানিয়েছিলেন যে বটগাছের নিচে তিনি অবস্থান করেছিলেন এবং সেখানে তিনি দীর্ঘদিন থেকেছেন এবং দুঃখী যে মানুষগুলো সেই দুঃখী মানুষের আশ্রয়কেন্দ্র হিসাবে তিনি ছিলেন এবং তিনি দুঃখী মানুষের পাশে থাকতেন সবসময়, এমনটাই কিন্তু তাদের ধর্ম অবলম্বী যারা আছেন তারাই দাবি করছেন। দুঃখী মানুষগুলো তার কাছে এসেই আশ্রয় নিতেন। সেই থেকেই এই যে বটগাছ এবং চণ্ডী মা তাদের ধর্ম অবলম্বী যারা আছে তারা এখানে পুজো দিয়ে থাকেন।